আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে নওপাড়া বাজার, এবং নওপাড়া বাজার আমি আসলাম হচ্ছে আমার চুল বড় হয়ে গেছে, দাড়ি বড় হয়ে গেছে, চুল কাটার জন্য আমি এখানে আসলাম। আমি যেহেতু নানির বাড়িতে আছি এবং বেশি দূরে যাই নাই, এবং নানির বাড়ির সাথে একটা বাজার ছিল, যে এটাই নওপাড়া বাজার, এখানে এসেই আমি চুল কাটবো আর কি। তো সাথে নিয়ে এলাম আমি আমার মামার গাড়িটা, দেখতে পাচ্ছেন কত ময়লা হয়ে গেছে। এই গাড়িটা বাড়িতে যায় চুল কাটতে গাইরা, পরে বাড়িতে যায় গাড়িটা ধুইতে হইব। তো আমি প্রথমে সেলুনে ঢুকে করলাম, এটা হচ্ছে সেই সেলুন যেখানে আমি চুল কাটবো। এই ভাইয়ের দোকানে আমি অনেক আগে আরো আসছিলাম, ভাই অনেক ভালো চুল কাটে, সেজন্য আমি এখানে আসলাম মূলত, নয়তো তো আমি অন্য জায়গায় চলে যেতাম, ঠিক আছে না। তো দেখেছিলাম যে এখানে অনেক লোক আছে, যার কারণে আমি একটু বসলাম যে তাদের কাজ শেষ হোক, তারপরে আমার চুল কাটতে দিব আর কি। তো একজন উঠে গেল, পরে এক মুরব্বী চাচা বসলো। আমি বলছিলাম যে কাকা আমারে দেই না, আমি আগে কাটি। পরে কাকা বললো আমার একটু কাজ আছে, আমার আগে দিও। আমি বলছি আচ্ছা সমস্যা নাই। পরে অবশেষে কাকা চলে গেল, পরে আমি সিটের মধ্যে বইছি। পরে আমি ভাবতেছিলাম যে কি কাটিং দিব, পরে ভাই কইছে যে তুমি বাবরি কাটিং দেও, তোমার ভাল লাগবে বাবরি কাটিং দিলে। পরে আমি কইছি আচ্ছা ভাই দেয়া দাও, সমস্যা নাই। পরে ভাই বাবরি কাটিং এর সিস্টেম করে দেখাইরা দাড়ি কত সুন্দরভাবে আমার কাটতে দিছে, আপনারা দেখতে আসুন। অবশেষে আমার চুল কাটা শেষ হয়ে যায়, দেখেন কত সুন্দরভাবে ভাই আমার চুল কাটতে দিছে, দাড়ি দিয়েও কাটতে দিছে। তো বাজার থেকে আইসে হাইরে আমি গাড়িটা উঁচু জায়গার মধ্যে রাখছি, যদি গাড়ি ধুইতে আমার সুবিধা হয়। এবং আমি ডাইনে চাই দিই যে কোনো বালতি নাই, এখন আমি কি দিয়ে ধুইব, কিন্তু আমার কোনো পেয়ারা নাই, কারণ আমি ঘর থেকে নিয়ে আইব। তো আমি ঘর থেকে নিয়ে আইসে আমি ট্যাপটা সাইডে দিলাম, যদি পানি ভরতে হয়। এবং দেখেন যে 2 জাতের শ্যাম্পু আনছি, 5টা শ্যাম্পু রিভাইভ, এটা দিয়ে আমি মোটরসাইকেল দিব, আর আরেকটা ক্লিয়ার, এটা দিয়ে আমি মাথা ধুইব। এটা হচ্ছে আমার মামা, পার্সোনাল ক্যামেরাম্যান। আমার মামু অনেক মজার মানুষ, অনেক মজা করে আমার সাথে। গাড়িটা এত পরিমাণে ময়লা হয়েছে ভাই কি কইতাম। এখন যদি কোনো জায়গায় গাড়ি এটা লয়ে যায়, পরে মানুষ কইব যে কোন জঙ্গল থেকে এটা গাড়িটা তুলে লিয়েছে, এর লাগে আজকেই গাড়ি ধুতে হইব। তো বালতি বইরে গেছে, পানি আমি নিয়ে গেলাম গাড়ির কাছে, কারণ গাড়ির মধ্যে প্রথমে পানি মারতে হইব, পানি ছাড়া তো গাড়ি পরিষ্কার করা যাইব না, তো আপনারা সবাই জানেন। এখন পানি ডালার আগে আরেকটা ছোট্ট কাজ করে লাগবো, কাজটা হচ্ছে শ্যাম্পু দিয়ে গাড়ি দিলাম, যেহেতু শ্যাম্পুটা সিধে আমি পানির মধ্যে গুলাই লই। এখন 5টা শ্যাম্পু আনছিলাম, নানি আমার 3টা দিছে, কইছে 2টা আমার দেল আর 2টা আমি ব্যবহার করবাম। আমি আচ্ছা নেওয়া সমস্যা নাই, 3টা দাই কাটে দিলাম, সমস্যা নাই। তো 3টা আস্তে আস্তে সিরা সিরা দেখতে আসুন যে গুলাইতাছি। তো গুলানি হয়ে গেল, আমি একবার একটা কাপড় দেখাই দিয়ে একবারে টিঙ্কি মিঙ্কি এত সুন্দরভাবে মরানি শুরু করছি, গাড়ি একবারে চকচক করতেছেন একদম, বুঝছেন। আর নিচে ময়লা আছেন, এগুলো মনে করেন যে ওয়াশের মধ্যে না লয়ে গেলে এটি পরিষ্কার করা অসম্ভব, যার কারণে আমি একটু একটু সয়ে দিছি। ব্যাগটা আমি পরিষ্কার করি নাই, কারণ অনেক কাদা ছিল, আমি সারাদিন মরাইলো এগুলো উঠবো না, সেজন্য আর কি। তো আমি যতটুকু পাচ্ছি নিচে মরানির জন্য আমি মোটামুটি ভালোভাবে মরাইছি। আমি যেহেতু মামার গাড়ি মাঝে মাঝে নিয়ে বাহির হই, সেজন্য আর কি আমি গাড়িটা ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ একটু পরে আমি একটু বাজারে যাব। তো এরকম ময়লা অবস্থায় দেখলে আগে কইছিলাম যে মানুষে কইব যে কোন জঙ্গল থেকে তুলে আনছি, এর লাগি ভালোভাবে ধুয়ে হাইরিয়া পরে মানে নায়কের মতো বানাই হাইরিয়া, পরে আমি বাজারে লিয়ে যাই মোটরসাইকেলটা, বুঝুন। মরানি আমার শেষ হয়ে গেছে। আপনারা দেখতেছেন যে আমি পানি মারতাছি, একবারে পানির সাথে সাথে ময়দাছে, গাড়িটা এমন চকচক করতেছে ভাই কি কইতাম। তো নিচে একটু একটু ময়লা আছেন, এগুলো উঠবো না, ওয়াশান লয়ে গেলে আমি আগে কইছি আনারে, আমি যতটুকু পাচ্ছি ততটুকু আমি পরিষ্কার করতেছি। তো বাম দিক দিয়ে সবচেয়ে ময়লা ছিল বেশি, তো বাম দিক দিয়ে আমি একটু বেশি পানি মারি, কারণ এই দিক দিয়ে বেশি ময়লা, যতটুকু পারে ততটুকুই উঠবো আর কি ময়লা, যতটুকু পারে চেষ্টা করতে তাই, কারণ চেষ্টা কোনো কমতি নাই। তো পরে দেখি যে আমি চাকা মধ্যে নেই, চাকার মধ্যে অনেক ময়লা, তো আমি চাকা মরানিও শুরু করলাম। তো একে একে আমি সামনের চাকাও পরিষ্কার করি এবং পিছনের চাকাও আমি পরিষ্কার করতে শুরু করি। মানে ভাই কি কইতাম, গাড়ি ধোয়ার মধ্যে যাবা এত পেয়ারা, মানে সিফা সুপার মধ্যে এত ময়লা তাহে, এত পরিষ্কার করতে ওই গাড়ি, মানে ঘন্টা খানিকের সময় আমার ঘন্টা খানিক কি লাগছে, কিন্তু এই ভিডিওর মধ্যে মইতে আছে যে আমি চালু করে যাচ্ছি, কিন্তু ভাই না চালু আমি করছি না। হ্যাঁ খুব মানে খুব কষ্ট হয়েছে আমার গাড়িটা পরিষ্কার করতে, খুব কষ্ট হয়েছে। যারা যারা গাড়ি ধুইছেন তারা একমাত্র বুঝবেন যে গাড়ি ধোয়ার মধ্যে কতটুকু কষ্ট হয়, ঠিক আছে। তো গাড়ির মধ্যে আমি পানি ঢেলে নিলাম, গাড়ি ধোয়া আমার শেষ, এখন আমি চেক আপ দিব ঠিক আছে কিনা সবকিছু। তো গাড়ির চেক আপটা দেখি সবকিছু ঠিকঠাকই আছে। এখন আমি গাড়ি নামে হাইরিয়া রোদের মধ্যে আমি রাইখে দিব, ঠিক আছে। তো এই ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবা। তো ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। তো সবার দিনকাল ভালো কাটুক এই দোয়াই করি। আল্লাহ হাফেজ সবাইকে।